হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো ঘড়িতে এখন 9:30 10টা মতো বাজে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আর কারণ আজকে আমি প্রথম ভিডিও করলাম যে ঠাকুর ঘরের। তো চলো এই যে তোমার ঠাকুর ঘর দেখিয়ে দিলাম। আর এই যে পাশে হচ্ছে, এটা হচ্ছে আমার দাদু ঠাকুমার হচ্ছে সমাধি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির। আজ হচ্ছে বাসন্তী দুর্গাপুজোর অষ্টমী, তো যাব হচ্ছে অষ্টমীর অঞ্জলি দিতে। ওই জন্য ভাবলাম যে সকালে আগে ঠাকুর ঘরের পুজোটা আগে দিয়ে নিই। আর এই যে দেখো পুজোর প্যান্ডেলটা এখানে বাড়ির খুবই কাছে, মাঠের পুরো একদম পাশেই। আর আমার বাবার বাড়ির ওইদিকে বাসন্তী দুর্গাপুজোটা মানে বাড়ির কাছে হয় না, হয় একটু দূরে। আর এখানে তো বাড়ির একদম পাশেই পুজো হচ্ছে। তো যাব, তাই ভাবলাম যে আগে ঘরের পুজো দিয়ে নিই। তো পুজো আমার দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এসেছি প্রসাদটা তুলে নেব আর হচ্ছে থালাগুলো গুছিয়ে রাখবো। তো চলো, তো এরপরে আমি রেডি হব, রেডি হয়ে তারপর যাবো। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো আমি ঠাকুর ঘরের থেকে চলে এসেছি। আর এই যে এখন যাচ্ছি আমি ওপরে। তো ওপরে গিয়ে এখন শাড়িগুলো বের করব, আর শাড়ি বের করে শাড়ি পরে নেব। আর এখন বাজে মানে 10টা মতো বাজে, কিন্তু এত রৌদ্র উঠেছে আর এত গরম। তো চলো এবার আমি চাবি নিয়ে চলে যাচ্ছি পাশের ঘরে, কারণ আমার আলমারিটা আছে পাশের ঘরেতে। ওই ঘরটাতে রাখার জায়গা হয়নি বলে আমি পাশের ঘরে আলমারিটা রেখেছি। এই যে দেখো আমার গোপুসোনা, এখানে হচ্ছে আমার শাড়ি আছে। তো চলো শাড়িটা এবার বের করে নেব। তারপরে হচ্ছে রেডি হব, রেডি হয়ে তারপরে একবারে যাব। তো আমি দেখলে পুজো হচ্ছে এখন, তো এখন অঞ্জলি শুরু হয়নি, পুজো হচ্ছে। তো পুজো হতে হতে আমার রেডি হয়ে যাব, তো গিয়ে শুধু অঞ্জলিটা দিয়েই চলে আসব। তো আজকে যেহেতু অষ্টমী, তাই ভাবলাম যে লাল সাদা শাড়ি পরবো। তো এই যে দেখো সাদা লালে একটা জামদানি শাড়ি আমি বের করে নিলাম। এই শাড়িটা এখন আমি পরবো। তো চলো পরে একবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি দেখো আমার শাড়ি পরা হয়ে গেছে আর আমি রেডিও হয়ে নিয়েছি। আর শাশুড়িমা নিচের দিকে অনেক তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো, পুজো অঞ্জলি শুরু হয়ে যাবে, তুমি কিন্তু অঞ্জলি দিতে পারবে না। তো তাড়াহুড়া করে নিচে নেমে চলে আসলাম। আর নিচে এসে আরও একটু কাজ বাকি আছে, যে থালাটা নিয়ে যাব পুজো ও অঞ্জলি দিতে, সেই থালাটা এখনও গোছাতে হবে। এই যে বাবা প্রসাদ এনে দিয়েছি, আর আলতা সিঁদুর এগুলো নিয়ে যেতে হবে বলেছে মা, তাই এগুলো গুছিয়ে নিচ্ছি। সিঁদুরটা ঘরে আছে, তো ওই যে মোমবাতি ধূপকাঠি সব কিছু নিয়ে যাব। আর হচ্ছে সিঁদুরটা ঘরে আছে, তো সিঁদুরটা ঘরে থেকে নিয়ে এসে এই যে দিয়ে দিলাম। চলো এবার তাড়াতাড়ি করে চলে যাই। আর আজকের ওয়েদারটা কি বলবো, এত পরিমাণে রোদ উঠেছে সে আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, প্রচুর রোদ দিয়েছে। এই যে দেখো, আর এই যে পাশে অর্জুন গাছটা তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, নতুন পাতা হয়েছে তাই। চলো পুরো মাঠটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে দিলাম। আর মাঠের নিচটা এতটা করে ধুলো হয়েছে, কারণ প্রতিদিন সকালে বিকেলে দাদারা সব খেলতে আসে, ফুটবল খেলে। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ, তো ফুটবল খেলতে খেলতে অনেকটা ধুলো হয়ে গেছে। আর এই যে দেখো চলে এসেছে আমি পুজোর প্যান্ডেলে। চলো তোমাদের এবার ঠাকুরটা একটু দেখিয়ে দিই, তারপরে অঞ্জলি দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো। সবাইকে দেবো। তো এই যে দেখো ফাইনালি আমার পুজো করা হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে এখান থেকে প্যান্ডেল থেকে আমাকে পুজোর প্রসাদ দিয়েছে। তো চলো বাড়িতে মা বাবা আছে, গিয়ে একসঙ্গে খাবো। তো ওই যে দেখো আসার সময় আমাকে মা দিয়ে গেছিলো, আর যাওয়ার সময় মা আমাকে রেখে চলে গেছে, কেননা বাড়িতে এসে রান্না করতে হবে ওই জন্য। তো মা বাড়িতে এসে রান্না বসিয়েছে, আর আমি এখন একা একাই যাচ্ছি। আর এই যে দেখো এই গরুটা হচ্ছে আমাদের। তো আমাকে দেখে ও এগিয়ে আসছে, ও বুঝতে পেরেছিল যে কিছু একটা আমি নিয়ে আসছি খাবার জিনিস, তো আমাকে দেখে এগিয়ে আসে। তো চলো ওকে একটা প্রসাদ দিব। তো প্রসাদটা আমি ওকে ছুঁড়ে মারলাম ঠিকই, কিন্তু ও দড়িতে নাগাল পেলো না। তো যাই হোক চলো, এখন আমি আরেকটা প্রসাদ ওকে এগিয়ে দেব, তো তারপরে ও খেয়ে নিবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।